হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পুরি বানানোর রেসিপি। এই জন্য আমি একটা পাতিলে ডাল ধুয়ে নিয়েছি এবং কড়াইতে পানি গরম করে নিয়েছি হালকা। এটা কিন্তু বৃষ্টির পানি ছিল। আর এর মধ্যে আমি কেটে নিয়েছি কিছু আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এরপর আমি আলুগুলোকে আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। এর সাথে আমি মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে নিচ্ছি। এটাকে আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আপনারা মিশিয়ে দেবেন স্বাদ মতো নুন। এটা পানিটা একটু হালকা শুকানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আর অবশ্যই দেখে নিতে হবে ডালটা কি ফুটেছে নাকি। যদি ডালটা আর আলুটা সেদ্ধ হয় এবং ডালটা ফুটে থাকে তাহলে আমি আলুগুলোকে সুন্দর করে ভেঙে দিব। আপনাদের ইচ্ছা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে শুধু ডাল দিয়েও করা যাবে রেসিপিটা। তারপর আমি আলুগুলোকে ভেঙে ডালগুলোকে একদম ঘুটে নিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে এটাকে আপনারা সুন্দর করে ঘুটে নেবেন। আর এর মধ্যে যে পানি থাকে এটা হালকা জাল দিয়ে এটাকে শুকিয়ে নেবেন। পুরোটা ঘোটা হয়ে গেলে তারপরে দেখবেন এটা একটু শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। যেহেতু আমার কাছে বেশি টাইম ছিল না তাই আমি এটা আর রাখতে পারিনি। আর একটু রাখলে এটা আরও ঝরঝরা হয়ে যেত। আর এটাকে ঠান্ডা করে নেবেন, তাহলে আরও ঝরঝরা হয়ে যাবে। এরপর আমি একটি বলে নিয়ে নিচ্ছি আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটাই ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে নিব 1 চা চামচ তেল। এখানে সয়াবিন তেলটা মিক্সড করে নেব। এরপর এটাকে সুন্দর করে মাখাবো। স্বাদ মতো নুন দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এরপর এটাকে মুঠ পাকাবো। দেখবেন যদি মুঠ হয়ে যায় তাহলে ভেবে নেবেন তেলের পরিমাণটা একদম ঠিক মতোই আছে। এরপরে আমি সামান্য পানি দিয়ে মিক্স করে নেব। এখানে একবারে এই পানিটা দেওয়া যাবে না, তাহলে পানি কম বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে এটাকে আমি একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এটাকে সুন্দর করে মাখিয়ে শক্ত একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে, যাতে এটার ভিতরে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। আধা ঘন্টা রাখার পর দেখুন আমার ডোটি এত স্মুথ হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার ডোটি কতটা স্মুথ হয়ে গেছে। এরপর আমি এর থেকে কিছু লিচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পুরির সাইজ অনুযায়ী লিচি কেটে নেবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফিরা আর বেলুন। এরপর আমি লিচিগুলোকে হাত দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই বাসায় তৈরি করে নেবেন। এরপর পুরটা দেওয়া হয়ে গেলে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে মুখটা বন্ধ করে তারপর একটু ঘুরিয়ে নেব হাত দিয়ে। এইভাবে চ্যাপটা করে নেব। তারপর বেলনের সাহায্যে এটাকে বেলে নেব। যেহেতু আমি রুটি বানাতে পারি না সেই জন্য আমার বড়িটা বেশি একটা গোল হয়নি। তারপরে যাও হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমি পুরির সাইজ অনুযায়ী গোল করে সবগুলো পুরি বেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পুরি বেলে নিয়েছি। এরপর একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর এখান থেকে এক একটা পুরি নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন এটা পুরিটা ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে পুরিটা ফুলে উঠেছে। তেলটা একটু উপর দিয়ে দিয়ে দেবেন। তারপর এটাকে একটু জালির সাহায্যে উল্টে নেবেন। একটু লাল লাল আবরণ হয়ে গেলে পুরিটা হয়ে গেছে বুঝে নেবেন। তারপর এটাকে আপনারা উঠিয়ে নেবেন তেল ঝরিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুরি হয়ে গেছে। এই যে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এতটা মজা, দোকানের পুরি থেকে 1000 গুণে এটা ভালো এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজা হয়েছিল আমার এই পুরিটা। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।